আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাঙামাটিতে ইউপিডিএফের গোপন আস্তানা থেকে অস্ত্র গোলাবারুদ উদ্ধার। রাঙামাটির কাউখালী উপজেলায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফ পিপুলস ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফের একটি গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এরপর জানাবো, রাজধানীর মোহাম্মদপুরে পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থল ঘিরে ফেলেছে সেনাবাহিনী ও পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে প্রবর্তনা নামের একটি প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এরপর পুরো এলাকা ঘিরে ফেলেছে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ফ্যাসিবাদ পুরো বিলুপ্ত হওয়ার আগেই অভ্যুত্থানকারীদের মতো সংঘাত খুবই দুঃখজনক বললেন এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু। ফ্যাসিবাদ পুরোপুরি বিলুপ্ত হওয়ার আগেই অভ্যুত্থানকারীদের মতো দ্বন্দ্ব সংঘাত খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এবারে জানাবো, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে বললেন মির্জা আব্বাস। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন তাদের প্রতিহত করতে হবে। যদি কোনো বিএনপি নেতা চাঁদাবাজি ও সন্ত্রাসীর সঙ্গে যুক্ত থাকে তাদেরকেও আইনের হাতে সুপার্দ করুন। এদিকে অর্থের উৎস নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মুখ খুলেছেন। তিনি বলেছেন, কিভাবে তারা ক্রাউড ফান্ডিং করছেন, তাদেরকে কারা কিভাবে অর্থ সহায়তা করছে। যদি নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া যায় তাহলে তাদের নাম জানাবেন। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের প্রধান নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো, দেশ দীর্ঘদিন নির্বাচনহীন থাকুক তা চায় না ইসলামী আন্দোলন বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশ দীর্ঘদিন নির্বাচনহীন থাকুক তা চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ, তবে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের মতোই অবস্থা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাঙামাটিতে ইউপিডিএফের গোপন আস্তানা থেকে অস্ত্র গোলাবারুদ উদ্ধার। রাঙামাটির কাউখালী উপজেলায় অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফের একটি গোপন আস্তানা থেকে অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ ভোরেই অভিযান পরিচালনা করা হয়। আজ রাঙামাটির সদর জোনে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছে সেনাবাহিনীর কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার পানছড়ি নামক ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ জব্দ করা হয়। সন্ত্রাসীরা সেনাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ওই আস্তানা থেকে একটি পিস্তল, 17 রাউন্ড পিস্তলের হাইডেন্সিটি গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকিটকি সেট, একটি হার্ড ডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায় রসিদ সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী, মেজর তাসদিক বিন নজরুল ইসলাম, রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান প্রমুখ। রাজধানীর মোহাম্মদপুরে পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থল ঘিরে ফেলেছে সেনাবাহিনী ও পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে প্রবর্তক নামে একটি প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার 7 মার্চ রাত 10টার পর এই ঘটনা ঘটে। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত চ্যানেল 24-কে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, প্রবর্তনা নামের ওই প্রতিষ্ঠানটি কবি দাস
প্রশাসনিক ও মানবাধিকার কর্মী ফরাদ মাঝহার এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা অর্থনীতিবিদ ফরিদা আক্তারের প্রতিষ্ঠান। মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত চ্যানেল 24-কে জানান, আমরা পেট্রোল বোমা পেয়েছি, সেগুলো ইতিমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রয়েছে। পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি মূলত ক্যাটারিং সার্ভিসের প্রতিষ্ঠান। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার এই কর্মকর্তা। মূলত সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করে তারপর দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছিল একটি চক্র। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সেখানে উদ্ধার অভিযান চালানো হয় এবং এক পর্যায়ে সেখান থেকে বোমা সদৃশ বস্তুগুলোকেও সরিয়ে ফেলতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফ্যাসিবাদ পুরো বিলুপ্ত হওয়ার আগে অভ্যুত্থানকারীদের মধ্যে সংঘাত দুঃখজনক বললেন মঞ্জু। ফ্যাসিবাদ পুরোপুরি বিলুপ্ত হওয়ার আগে অভ্যুত্থানকারীদের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। শুক্রবার 7 মার্চ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুরে দলের রংপুর বিভাগীয় নেতৃত্ববৃন্দর সম্মেলন ও ইফতার মাহফিলে মন্তব্য করেছেন তিনি। মুজিবুর রহমান মঞ্জু বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন, একসঙ্গে কারাগারে কষ্ট ভাগাভাগি করেছেন, ফ্যাসিবাদ পুরো বিলুপ্ত হওয়ার আগে সেই অভ্যুত্থানকারীদের পরস্পর দ্বন্দ্ব সংঘাত সবাইকে হতাশ করেছে। এটি খুবই দুঃখজনক। এ সময় জুলাই অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোকে ইস্পাত দৃঢ় ঐক্য রাখার আহ্বান জানান তিনি। আসন্ন নির্বাচনে জোট গঠনের সম্ভাব্যতা প্রসঙ্গে তিনি বলেছেন, নির্বাচনী জোট নিয়ে আমরা এখনো দলীয় ফোরামে আলোচনা শুরু করিনি। আমাদের নির্বাচনের প্রস্তুতি কমিটি সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার জন্য যাচাই বাছাই শুরু করেছে। তবে অনানুষ্ঠানিকভাবে দুটি জোট নিয়ে আমাদের মধ্যে আলোচনা রয়েছে। প্রথমটি হলো বিএনপির আহ্বানে সাড়া দিয়ে তাদের সঙ্গে জোট হয়ে নির্বাচন করা। দ্বিতীয়টি হলো নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা নিয়ে যে রাজনৈতিক উদ্যোগ ও দলগুলো অভ্যুত্থানে নিবিড়ভাবে কাজ করেছে তাদের সমন্বয়ে একটি জোট গড়ে তোলা। এদিন রংপুর বিভাগীয় নেতৃত্ববৃন্দের সম্মেলন ও ইফতার মাহফিলে নির্বাচনে ঘনিয়ে আসলে এবি পার্টি সুস্পষ্ট অবস্থান নির্ধারণ করবে বলেও ঘোষণা দেন তিনি। সেই সঙ্গে দলের নেতাকর্মীদের সামনের দিনগুলোতে যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলার প্রস্তুত থাকার আহ্বান জানায় এবি পার্টির চেয়ারম্যান। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে বললেন বিএনপি নেতা মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন তাদের প্রতিহত করতে হবে। যদি কোনো বিএনপি নেতা চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করতে তদবির করেন তাহলে আইনের হাতে তাকেও সমর্পণ করুন। আজ রাজধানীর খিলগাঁওয়ে উপস্থিত ছাত্র জনতার সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি বলেছেন, পতিত আওয়ামী লীগ সারা দেশে দুর্নীতি ও সন্ত্রাসের মাকড়সা জাল বিস্তার করেছিল। সম্মিলিত আন্দোলনে তাদের পতন হলেও চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ হয়নি। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কারা করছে। স্বৈরশাসকের সময় কেউ প্রতিবাদ করতে পারেনি, তাই ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে উঠেছে। এখন চাঁদাবাজি প্রতিরোধ করতে হবে। মির্জা আব্বাস বলেন, বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী অনেককে ভয় পাচ্ছেন, সিদ্ধান্তহীনতা ভুগছেন অনেকেই, সিদ্ধান্ত নিতে পারছেন না। সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে পুলিশকে কঠোর হতে হবে। বিএনপি এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে। এ দলে চাঁদাবাজ ও দখলবাজদের অবস্থান নেই। এ সময় তিনি আরও বলেছেন, ভুয়া পরিচয় দিয়ে বিএনপির নেতা দাবি করে অর্থনৈতিক কাজ করছে এবং লাভবান হচ্ছে অনেকেই। তারা অনৈতিক কাজ করে বিএনপির নাম ডোবাতে চেষ্টা করছে। আমি স্পষ্ট করে বলতে চাই, অপরাধী যে দলেরই হোক না কেন তার কোনো ছাড় নেই। বরং পুলিশ যদি কারো অনুরোধে কোনো চাঁদাবাজকে ছেড়ে দেয়, আমি সেই পুলিশের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উচ্চ মহলে সুপারিশ করব।